এখনো পর্যন্ত কিন্তু বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমি কোনো নোটিফিকেশন পাইনি, তাই আমি জানি না, তবে 14 থেকে 18 তারিখের মধ্যেই দেবার সম্ভাবনা। মাধ্যমিকের রেজাল্ট, জীবনের শেষ বোর্ড রেজাল্ট, তোমরা প্রত্যেকেই চিন্তায় আছো। কেউ কত পাবে সেটা নিয়ে চিন্তা করছো, কেউ বা পাশ করবো তো এটা নিয়ে চিন্তা করছো। তবে এবছর প্রত্যেকেই ভালো রেজাল্ট করবে, গড়ে তোমরা সবাই ভালো রেজাল্ট করবে, এই কথাটা লিখে নাও। কিন্তু রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিকতা নয়, কারণ এটা একটা অনুভূতি। এই এক্সপিরিয়েন্সটাই রেজাল্টের আগের দিনের যে চিন্তা, রেজাল্টের দিন তোমার চিন্তা, রেজাল্ট পাবার পর হয় তোমার এক্সাইটমেন্ট, নয় তোমার ফিয়ার, ভয়। এক্সাইটমেন্ট এবং ভয় এই দুটো একই জায়গা থেকে আসে, এই দুটোই কিন্তু ক্ষণিকের। খুব ভালো রেজাল্ট হলে আমি চাই প্রত্যেকের খুব ভালো রেজাল্ট হোক, খুব ভালো রেজাল্ট হলে তুমি প্রচুর আনন্দ করবে, কিন্তু সেটা খুবই ক্ষণিকের। খারাপ রেজাল্ট হলে আমি চাই প্রত্যেকে ভালো রেজাল্ট করো, এবং আমি জানি এবারও প্রত্যেকেই এই সেমিস্টার প্রসেসে খারাপ রেজাল্ট কারো হবে না, প্রত্যেকেই ভালো রেজাল্ট করবে। কিন্তু যদি রেজাল্ট খারাপ হয়, তোমার যে দুঃখ হবে সেটাও কিন্তু ক্ষণিকের। তাই ওই খারাপ রেজাল্ট দেখে ওই ক্ষণিকের আনন্দ বা দুঃখের জন্য কোনো কিছুই, কোনো সিদ্ধান্তই হঠকারিতায় নেওয়া ঠিক না। খারাপ রেজাল্ট হয়েছে, জানি তুমি তোমার কাছে ছোট হয়ে গেছো, তোমার প্রতি যে মানুষগুলো ভরসা করে আছে, যে মানুষগুলো ভরসা করেছিল, ইনভেস্ট করেছিল, খরচ করেছিল, সেই মানুষগুলোর আশানুরূপ ফল তুমি তাদের জন্য উপহার দিতে পারোনি। কিন্তু সুযোগ শেষ হয়ে যায়নি। বোর্ডের শেষ পরীক্ষা জীবনের শেষ পরীক্ষা নয়, এখনো পুরো জীবনটা বাকি আছে। আজকে আমার কথাগুলো যদি আপনারা গার্ডিয়ানসরা শোনেন, অভিভাবকরা শোনেন, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের পরিবারে এমন কোনো পরিবেশ, এমন কোন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবেন না যাতে ছেলেমেয়েরা খারাপ রেজাল্ট করলে সে ভয়ে তারা কোনো ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আপনার সন্তানটি আপনার সঙ্গে আছে, এটাই সব থেকে বড় আশীর্বাদ, এটাই সব থেকে বড় গিফট। সন্তান ভুল করেছে, সন্তান রেজাল্ট খারাপ করেছে, যদি ভালো করতো আপনি কেন, আপনার গোটা পরিবার তার সঙ্গে দেখা করতে আসতো। কিন্তু খারাপ সময় আপনি একমাত্র তার সঙ্গে থাকবেন, আর ওই সময় পরিচয় পাওয়া যাবে যে আপনারা প্রকৃত বাবা মা হতে পেরেছেন কিনা। কারণ ওই সময় ওর কাঁধে হাতটুকু রেখে এইটা যদি আপনারা একবার বলতে পারেন, ঠিক আছে আগামীতে ভালো হবে। এমন কোথাও তো বলা নেই যে ভালো রেজাল্ট করলেই তুমি জীবনে সফল। জীবনের খেলাটা কিন্তু আলাদা। ভালো রেজাল্ট না করেও অনেকে আগামী দিনে অনেক বড় বড় জায়গায় পৌঁছেছে। আমার অনেক এমন স্টুডেন্ট আছে যারা হয়তো একাডেমিক লাইফে তেমন ভালো কিছু রেজাল্ট করতে পারেনি, তারা আজকে জীবন যুদ্ধে সফল। শুধু চাকরি পেয়েছে তা নয়, অনেক কিছু করেই সফল হওয়া যায়। তাই আপনার সন্তানটিকে ওই সময় পাশে দাঁড়াবেন, মনোবল দেবেন। জানি খারাপ লাগে, আপনার থেকেও বেশি ওর খারাপ লাগছে, আর যখন আপনার এই কথাটা বলবেন তখন ওর অন্তরাত্মা এটা সায় দেবে যে বাবা মা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জন্য এতটুকু ভাবে। একবারও তাদের সমস্ত কষ্টটাকে চেপে রেখে তারা তাদের রাগটাকে আমার সামনে প্রকাশ করলো না। সে বাবা মায়ের জন্য আগামী দিনে অনেক পরিশ্রম করতে হবে। আর তোমাদেরকে বলি, জীবনের খেলাটা কিন্তু আলাদা বাবু, জীবনের খেলাটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে তুমি জীবনে কি করতে পারলে, কতটা সফল হতে পারলে, উপার্জন করতে পারলে, দ্যাট ম্যাটার্স। তবে ভালো রেজাল্ট করলে তো অবশ্যই তাকে আমরা সাধুবাদ জানাবো, তাকে নিয়ে হিংসে, তাকে নিয়ে তার বলার ধরন, তার রূপ, তার গায়ের রং, তার পোশাকি আবরণ ইত্যাদি নিয়ে কিন্তু আমরা ট্রোল বা সমালোচনা করব না। আমরা ভালোকে ভালো হিসেবে নিতে শিখবো, আমাদের ভুলটাকে আমরা মেনে নিতে শিখবো। আমাদের ভুল হয়েছে, তার কাছ থেকে শিখবো। কারণ আমরা যে সমাজে বাস করি, আমরা যেটা পারি না, আমরা যেটা পারছি না, যারা পারছে তাদেরকে আমরা ছোট দেখানোর, তার কোনো না কোনো ত্রুটি দেখানোর চেষ্টা করি। যে ভালো রেজাল্ট করেছে সে হয়তো তোমার মতন সে পোশাকীয় সুন্দরতা তার মধ্যে নেই, কিন্তু তার কাছে পোশাকটা ম্যাটার করে না, তার বলার ধরনটা ম্যাটার করে না, তার কাছে বইটাই জীবন। তার আজকে তার কাছে বইটা জীবন, তোমার একদিন তোমার কাছে বইটা জীবন হবে। সফলতা পেতে গেলে বইটাকে হাতে তুলে নিতে হবে, তোমার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। স্কিলটাকে ডেভেলপ করো অল্প অল্প করে, যে কোনো স্কিল ডেভেলপ করো। হতে পারে সেটা স্পোকেন ইংলিশ শেখা, ইংরেজি গ্রামার শেখা, চাকরি পরীক্ষায় যাওয়া, এবং আগামী দিনে তুমি কি করবে। কলেজে যেহেতু ভর্তির ব্যাপার আসছে, তার জন্য বিশদে ভিডিও আনবো, ক্লাসেস আনবো। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আগামী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অন করে দিও। তোমাদের প্রিয় চ্যানেল খুব তাড়াতাড়ি যেন 1 মিলিয়ন ক্রস করে যায়
তোমরা পাশে থেকো, তোমরা পুরোটাই পাশে ছিলে এবং তোমাদের ভাই বোনেদের জন্য তোমরা জানো আমাদের ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ক্লাসেস চলে। তোমাদের প্রেফারেন্সে প্রচুর ছেলেমেয়েরা ভর্তি হয়, আমাদের ভালো লাগে। ক্লাস চলছে, তোমাদের যেমন পরিশ্রম করেছি আগামী দিনে ওদের জন্য পরিশ্রম করব। খুব ভালো থেকো, তোমাদের রেজাল্টের জন্য শুভকামনা রইল। আর একটা কথা বলে রাখি, রেজাল্ট কবে প্রকাশিত হবে বিভিন্ন জায়গায় দিয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমি কোনো নোটিফিকেশন পাইনি। তাই আমি জানি না, তবে 14 থেকে 18 তারিখের মধ্যেই দেবার সম্ভাবনা রয়েছে। এবং এটাও বোর্ডের যে রেজাল্ট দেবার যে ওয়েবসাইট, সেই জায়গাটাতেও একটা কনফিউজিং, তোমার দেখো পাশে রয়েছে কনফিউজিং, আমি বুঝতে পারলাম না হয়তো এটা পরীক্ষা শেষ হয়েছিল বা শুরু হয়েছিল, কিন্তু লেখাটা আমার ঠিক কনফিউজিং মনে হয়েছে। শুরু থেকেই সবাই কনফিউজড। তবে 14 তারিখ ধরে নিতেই পারি, চিন্তা করো না, আগামী দিনের জন্য ভাবো, যা হবার তো হয়ে গেছে। আগামীটা কি হবে, আগামী দিনটা কিন্তু অত্যন্ত কঠিন আসছে। এখানে স্কিল উইল গেট ভ্যালিউ, এখানে কিন্তু ওই রেজাল্ট বা ওই মার্কশিট কিন্তু খুব একটা ভ্যালু পায় না। বাস্তবতা নিয়ে অনেক কথা বলবো আগামীতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব ভালো থেকো, প্রত্যেকের রেজাল্ট ভালো হবে, আমি কথা দিচ্ছি।